জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম স্মরণ করিয়ে আজ আমি আবারও তোমাদের সঙ্গে একটি আচার রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনারা আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা পুরো দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আপনারা অবশ্যই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা আমড়া নিয়েছি, হয়তো আপনাদের বাসায় এটাকে কী বলে কমেন্টে জানাবেন। আমরা তো ওটাকে আমড়া বলি। আমড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই আমড়াগুলো খেতে না একদম টক নয়, খুব ভালো লাগে। এগুলো এমনি খাওয়া যায় লবণ ছাড়া, এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যেগুলো দিয়ে আমি আচার তৈরি করব, কীভাবে তৈরি করব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখে নেবেন। আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বাকলগুলো ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিছুটা মশলা। শুকনো গোলায় মশলাটিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ধনিয়ে, মৌরি, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম কিছুটা আস্ত শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু এই আচারের জন্য খুব ভালো একটা ফ্লেভার দেয়, তাই এই মশলাটা আপনারা অবশ্যই দেবেন। যে কোনো আচার তৈরি করেন এই মশলাটা না ছাড়া কিন্তু আচার একদম ভালো হয় না খেতে। তাই আপনাদেরকে বলছি, আপনারা যখন আচার তৈরি করবেন এই মশলাটা তৈরি করে দেখবেন খেতে আচারটা অনেক ভালো হয়। এদিকে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, দিয়ে দিলাম আবারও 4-5টা শুকনো লঙ্কা মিডিল দিকে টুকরো করে। শুকনো লঙ্কাটা তেলের সঙ্গে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা আমড়াগুলি, দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নেব। আর আচার কিন্তু সরিষার তেল দিয়ে বানালে অনেক ভালো হয়, অনেক দিন রেখেও খেতে পারবেন আপনারা। এই আচারটাকে তো আমি 1 থেকে 1.5 মাস অবধি রেখে খেতে পারবো, আমি যেভাবে তৈরি করেছি। আমড়াটা যেহেতু একদম টক নয়, তাই এখানে দিয়ে দিলাম কিছুটা তেঁতুল, বিচিগুলো ফেলে দিয়ে আমি তেঁতুলটা দিয়ে দিলাম এখানে। আর অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, কতটা লবণ লাগবে তাই 2 থেকে 3 বারে আমি লবণটা সম্পূর্ণটা অ্যাড করছি। খুব ভালোভাবে তেঁতুল আর লবণটা আমড়ার সঙ্গে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর তেঁতুলের বাটিটা ধুয়ে কিন্তু এখানে অল্প জল দিয়েছি, যাতে করে আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় না। এখন এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই আচারে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি তেঁতুল অ্যাড করেছি। আপনারা চাইলে তেঁতুলের বদলে ভিনিগার অথবা লেবুর রস দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারেন। মরিচের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স হয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে আমি সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে করে চিনিটা খুব সহজেই গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর একটু জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা অনেক ভালো এসেছে। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছি অল্প একটু গুঁড়ো করে এই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, যেহেতু মশলাটা দিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ রান্না করব না, চুলাটা অফ করে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়েছে। আচারটা দেখতে তো দারুণ লাগছে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখন ঠান্ডা করে নিয়েছি কড়াইতেই, আমি একটা ডিবিতে এখানে রেখে দিচ্ছি। এই আচারটা কিন্তু কাঁচের বয়ামে রাখে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমার কাছে কাঁচের বয়াম নেই, তাই আমি প্লাস্টিকের বয়ামে রেখেছি। ফ্রিজে রেখে দিয়ে কিন্তু অনেক দিন খেতে পারবো। আপনাদের কাছে আমার এই আচারের রেসিপি কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন। ধন্যবাদ।